পৃথিবী কিসের উপর ভেসে আছে? নিচের দিকে কোনো ভিত্তি নেই, নেই কোনো শক্ত খুঁটি। তবুও কোটি কোটি বছর ধরে পৃথিবী তার আপন কক্ষপথে ভাসমান। কেন পৃথিবী নিচে পড়ে যায় না, কিংবা কেনই বা সূর্যের ভেতরে আছড়ে পড়ে না? এ নিয়ে আধুনিক বিজ্ঞান এই রহস্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। পৃথিবী কিসের উপরে ভেসে আছে? নিচের দিকে কোনো ভিত্তি নেই, নেই কোনো শক্ত খুঁটি। তবুও কোটি কোটি বছর ধরে পৃথিবী তার আপন কক্ষপথে ভাসমান। কেন পৃথিবী নিচে পড়ে যায় না, কিংবা কেনই বা সূর্যের ভেতরে আশ্রয় পড়ে না? আধুনিক বিজ্ঞান এই রহস্যের যে ব্যাখ্যা দিয়েছে তা জানলে আপনি অবাক হবেন। মহাকাশের এক অনন্ত অন্ধকার এবং শূন্যতার মাঝে আমাদের এই পৃথিবী একটি ক্ষুদ্র গোলকের মতো ভাসছে। ছোটবেলা থেকেই আমাদের মনে প্রশ্ন জাগে, পৃথিবী কিসের উপর ঠাঁই করে আছে? প্রাচীনকালে মানুষ ভাবত পৃথিবী হয়তো কোনো বিশাল হাতি বা কচ্ছপের পিঠে দাঁড়িয়ে আছে, কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে ভিন্ন কথা। বাস্তবে পৃথিবীর নিচে কিছুই নেই, এটি সম্পূর্ণ শূন্যতায় ভাসমান। তাহলে প্রশ্ন জাগে, পৃথিবী কেন নিচে পড়ে যাচ্ছে না? আসলে মহাকাশে ওপর বা নিচ বলে কিছু নেই। কোনো বস্তু তখনই নিচে পড়ে যখন তার উপর বড় কোনো অভিকর্ষ বল কাজ করে। পৃথিবীর ক্ষেত্রে সেই বড় শক্তিটি হলো সূর্য। সূর্য তার বিশাল ভরের কারণে মহাকাশের চাদর বা স্পেস টাইমে একটি বিশাল গর্ত বা বক্রতা সৃষ্টি করেছে। স্পেস টাইম এবং আইনস্টাইনের তত্ত্ব। মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার জেনারেল রিলেটিভিটি তত্ত্বে বিষয়টি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। কল্পনা করুন একটি টান টান করা বড় চাদর। এই চাদরের মাঝখানে যদি একটি ভারী লোহার বল রাখা হয়, তবে সেই বলটির ভারে চাদরটি মাঝখানে দেবে গিয়ে একটি গর্তের মতো তৈরি করবে। এখন এই গর্তের চারপাশ দিয়ে যদি ছোট কোনো মার্বেল ছেড়ে দেওয়া হয়, তবে সেটি গর্তের চারপাশে ঘুরতে থাকবে। মহাকাশে সূর্য হলো সেই ভারী বল, আর পৃথিবী হলো সেই ছোট মার্বেল। সূর্যের বিশাল ভরের কারণে স্পেস টাইমে যে বক্রতা তৈরি হয়, পৃথিবী সেই বক্রপথে অবিরাম ঘুরে চলেছে। কেন পৃথিবী সূর্যের ভেতরে ঢুকে যায় না? এখানেই আসে বিজ্ঞানের এক মজার খেলা। সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীকে নিজের দিকে টানছে ঠিকই, কিন্তু পৃথিবী কেন সূর্যের ভেতরে ঢুকে যাচ্ছে না? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর গতির মধ্যে। পৃথিবীর প্রতিটি সেকেন্ড প্রায় 30 কিলোমিটার বেগে সূর্যের চারিদিকে দৌড়াচ্ছে। এই প্রচণ্ড গতি পৃথিবীকে বাইরের দিকে ছিটকে দিতে চায়, আর সূর্যের মাধ্যাকর্ষণ তাকে ভেতরের দিকে টানে। এই দুই শক্তির ভারসাম্য পৃথিবীকে একটি নির্দিষ্ট দূরত্বে আটকে রেখেছে। চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।